জয় গুরু। আজ আমরা পড়ব আত্মজ্ঞান। লিখছেন শ্রী প্রথম ভূষণ সেনগুপ্ত। জয় গুরু। আমাদের লক্ষ্য কি? শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত সমগ্র সারস্বত সঙ্গের মূল লক্ষ্য আত্মজ্ঞান লাভ করা। নিজ স্বরূপ যে আত্মা, উহাতে অবস্থিতি করারই নামান্তর আত্মজ্ঞান লাভ করা। সুতরাং স্বস্বরূপ যে আত্মা, উহাতে অবস্থিতি করিতে হইলে আত্মার যে যে ধর্ম বর্তমান আমাদের সেই সব বা গুণগুলি সর্বাগ্রে আহরণ করা দরকার। 1 নম্বর, আত্মা সত্যস্বরূপ। সুতরাং আত্মজ্ঞান লাভ করিবার কাহারও ইচ্ছা থাকিলে প্রথমেই সত্যে প্রতিষ্ঠিত হওয়া চায়। কায় মনোবাক্যে সত্য লাভ না হইলে কেহ কোনো দিন আত্মজ্ঞান লাভ করিতে পারে না। আত্মাকে সত্যস্বরূপ বলা হয় কেন? একমাত্র আত্মা ছাড়া যাবতীয় বস্তুরই লয়, ক্ষয় বা পরিবর্তন আছে। যে বস্তু পরিণামশীল তাহা কখনো পরিপূর্ণ সত্য হইতে পারে না, উহা মিথ্যারই নামান্তর। যদিও সেই মিথ্যা সত্যবৎ বহুদিন ধরিয়া চলিয়া আসিতে পারে। আমি যদি একটা অব্যর্থ সত্যের আলাপ করি নানা কারণ দর্শাইয়া বা বহুজনের সাক্ষ্য প্রমাণাদির দ্বারা, তবে উহা এ জগতে কিছুকাল সত্য বলিয়া প্রমাণিত হইলেও উহা যে মিথ্যা তাহা একদিন না একদিন প্রতিভাত হইবেই হইবে। সত্যের কোনো বিকৃতি নাই, উহা চির অবিকৃত। এক চুল এদিক ওদিক হইলেই উহা মিথ্যা। এই কারণে আমাদিগকে সত্য ভাষণ, সত্য রক্ষা সদা সর্বদার জন্য করিতে হইবে। মুখে সত্য কথন আর অন্তরে মিথ্যা ভাব পোষণে সত্য রক্ষা হয় না। মন ও মুখ যাহার এক, সেই মাত্র সত্যে প্রতিষ্ঠিত। একমাত্র সত্যকে ধরিয়া থাকিলে সর্ব অভীষ্ট লাভ হয়। হৃদয় নির্মল হইলে সত্য রক্ষা করা যায়। আবার সত্য রক্ষা করিলে অন্তঃকরণ শুদ্ধ হয়। আধ্যাত্মিক পথে সত্যের প্রতিষ্ঠার মতন আত্মিক বল আর দ্বিতীয় নাই। যিনি সত্যে প্রতিষ্ঠিত তিনি সর্বদা অকুতভয়। আত্মা সত্যস্বরূপ, সুতরাং অচল বা পরিণামবিহীন, সুতরাং নিষ্ক্রিয়। কোনো বস্তুর বিকৃতি হইলেই চঞ্চলতা আসে। আত্মা সত্যস্বরূপ বলিয়া অবিকৃত ও অচঞ্চল। আমরা এই জগতে জড় ও চেতন এই দুইভাবে বিভক্ত বস্তু সমুদয় দেখি। পাথর, মাটি, ইট, কাঠ প্রভৃতিকে আমরা জড় বলি, কেননা ইহাদের কোনো চেতনা বা জ্ঞান নাই। ইহাদের সুখ দুঃখ, শীতাতাপ, হ্রাস বৃদ্ধি বুঝিবার মতো বোধ নাই। ইহাদের গতিও নাই, কারণ ইহারা প্রাণহীন। প্রাণ চিৎ বা জ্ঞানেরই অভিব্যক্তি। অবিকারী চিৎ বা জ্ঞান প্রাণ সহযোগে ক্রিয়াশীল। এই সব জড়বস্তু ছাড়া যাবতীয় প্রাণযুক্ত পদার্থই অর্থাৎ প্রাণী চৈতন্যময়, অর্থাৎ তাহারা বুঝিতে বা জানিতে পারে। তাহাদের বিভিন্ন অবস্থায় অনুভূতি আছে। প্রত্যেক প্রাণীর মধ্যে জ্ঞানস্বরূপে আত্মা আছেন। আত্মা আছেন বলিয়াই প্রাণ আছে, আর এই প্রাণ আছে বলিয়াই হ্রাস বৃদ্ধি গতি প্রাণী মাত্রেরই আছে। আমরা যে সুখ দুঃখ শীতাতাপ অনুভব করি বা কোনো কিছু জানিতে পারি, উহা আমাদের ভিতর জ্ঞানস্বরূপ আত্মা আছেন বলিয়াই সক্ষম হই। যাহা কিছু জানিবার, বুঝিবার ও অনুভব করিবার, তাহা আমরা চিৎ বা জ্ঞানের সাহায্যে করিয়া থাকি। আত্মা চিৎ ও জড় সব বস্তুতেই ওতপ্রোতভাবে আছেন, কিন্তু যেখানে প্রাণের স্ফুরণ নাই সেখানে আত্মার বিকাশ নাই। প্রাণটা যেন আয়না, যেখানে ওই আয়না আছে সেখানেই আত্মস্বরূপ সূর্য প্রতিফলিত হয়। প্রাণহীন জড় পদার্থের তাই অনুভবের ক্ষমতা নাই। আমাদের অন্তঃকরণ বা মন বুদ্ধির মূল প্রাণ, শক্তি, প্রকৃতি বা মায়া হইতে সৃষ্ট। একই শক্তি বা প্রকৃতি বহুভাবে রূপান্তরিত হইয়াছে। আমাদের প্রত্যেকের মন বুদ্ধি ওই আদি প্রকৃতি হইতেই সৃষ্ট। আমাদের ওই মন বুদ্ধিতে প্রতিবিম্বিত আত্মার সান্নিধ্য মহাত্মে উহা ক্রিয়াশীল। মন বুদ্ধি বা অন্তঃকরণ বহু, তাই একই আত্মা বহু অন্তঃকরণরূপী আয়নার মধ্যে প্রতিফলিত হইয়া বহু জীব হইয়াছেন। এক প্রকৃতি হইতে সঞ্জাত বহু অন্তঃকরণের স্থিতি সম্ভবপর হইয়াছে অহং অভিমানের মহাত্মে। আমি একজন, আমার অন্য হতে পৃথক সত্তা বিদ্যমান। এই জ্ঞানের জন্যই আমরা প্রত্যেকেই এক বোধ না করিয়া স্বাতন্ত্র্য বোধ করি। শক্তি বা প্রকৃতির বহু হইয়া লীলা করিবার অনুপ্রেরণায় এই অহং অভিমান। আত্মাই প্রকৃতপক্ষে অহং বা আমি। আত্মা নিষ্ক্রিয়, নির্গুণ ও সচ্চিদানন্দময় এবং প্রত্যেক জীবের স্বরূপতায়।
কিন্তু আত্মাই স্বশক্তি হইতে জাত মন বুদ্ধির যাবতীয় ক্রিয়া বা ভাবকে অজ্ঞানে আসল আমিরূপ আত্মাই সৃষ্টি করিতেছি। এই অজ্ঞান প্রভাবে আমরা সর্বকর্মের কর্তা সাজিয়া মন বুদ্ধির ফাঁদে আটকা পড়িয়া বদ্ধ হইয়া পড়িয়াছি। একটা গোলাকার লোহার বল যদি প্রচণ্ড আগুনে কিছুক্ষণ রাখিয়া দেওয়া যায়, তবে সেটা অগ্নিবৎ লাল হইয়া যাইবে। তখন কোনটা লোহা আর কোনটা আগুন উহা যেমন পৃথক করা দুঃসাধ্য, কারণ দুয়ে মিলিয়া এক হইয়া গিয়াছে। ঠিক তেমনি আত্মারূপ আগুনের সঙ্গে মন বুদ্ধি অন্তঃকরণ মিশাইয়া এক হইয়া গিয়া একের কর্তৃত্ব অন্যের ঘাড়ে আমরা আরোপ করি। মন বুদ্ধি চঞ্চল ও বিকারী, ক্ষণে ক্ষণে উহা পরিবর্তিত হইতেছে, আর আত্মা অবিকারী ও অচঞ্চল। মন বুদ্ধির চঞ্চলতা যিনি দেখিতে পারিতেছেন, তিনিই আত্মা, যিনি কর্তাস্বরূপ, সর্ববিকারের সাক্ষীস্বরূপ। প্রকৃতিতে তিনটি গুণ বর্তমান, সত্য, রজ ও তম। যখন এই তিনটি গুণের সাম্য অবস্থা, তখনই শুদ্ধ প্রকৃতি। আর ওই শুদ্ধ প্রকৃতিতে প্রতিফলিত যে নির্বিশেষ ব্রহ্মের যে প্রতিচ্ছবি, এই দুইয়ের মিলিত ভাবকেই সগুণ ব্রহ্ম, আত্মা বা ভগবান বলে। আর যে অবস্থায় ওই প্রকৃতি ব্রহ্মে অন্তর্লীন, উহাকেই অদ্বৈত ব্রহ্ম বলা হয়। দ্বৈত ভাব ব্রহ্মশক্তি হইতে সঞ্জাত। শুদ্ধ প্রকৃতি হইতে সর্বপ্রথম আকাশের সৃষ্টি হইয়াছে। আকাশ হইতে বায়ু, বায়ু হইতে তেজ, তেজ হইতে জলের, জল হইতে পৃথিবীর, এই পাঁচটি সূক্ষ্মভূতের সৃষ্ট হইয়াছে। যেহেতু প্রকৃতি ত্রিগুণময়ী, প্রকৃতির সৃষ্টি এই পঞ্চভূতই এই ত্রিগুণযুক্ত। পঞ্চভূতের প্রত্যেকের মিলিত সাত্ত্বিক অংশ হইতে অন্তঃকরণ সৃষ্টি হইয়াছে। এই পঞ্চভূতের সমষ্টি ও ব্যষ্টি রজাংশ দ্বারা যথাক্রমে পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয় এবং তমাংশ দ্বারা স্থূলদেহে সৃষ্টি হইয়াছে। মোট কথা আমাদের স্থূলদেহে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং অন্তঃকরণ সবই ব্রহ্মশক্তি হইতে উদ্ভূত। আমরা যখন দেহজ্ঞান ভুলিয়া স্বপ্নশূন্য গভীর নিদ্রায় বা সুষুপ্তিতে মগ্ন হই, তখন আমাদের দেহ, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, এক কথায় আমাদের সমুদয় অস্তিত্ব সেই মাতৃরূপী শক্তিতে লীন হইয়া যায়। নিদ্রা অন্তে আবার সেইগুলি পুনর্জাগরণ হয়। পূর্বোক্ত সত্য, রজ ও তমগুণ অন্তঃকরণে স্ফুরণের সঙ্গে সঙ্গে প্রকৃতিগতভাবে পূর্বজন্মের কৃতকর্মের সংস্কার রূপেই চিরকাল বর্তমান। সত্যগুণ স্বচ্ছ ও নির্মল। আমাদের অন্তঃকরণে যখন সত্যগুণ প্রবল হয়, তখন আত্মার সান্নিধ্যবশত জ্ঞানের প্রাদুর্ভাব ঘটে। তাই গীতায় ভগবান বলিয়াছেন, সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম। রজগুণ কর্মে প্রবৃত্তি, ভোগ সুখে মত্ত থাকিতে সদা মনকে প্রবৃত্ত করায়। তমগুণ পশুর অবস্থা সদৃশ। নিদ্রা, আলস্য, তন্দ্রা এই সব পশুজনচিত ভাবই এই গুণের প্রাবল্যে ঘটিয়া থাকে। সুতরাং আত্মহিতকামী প্রত্যেকেরই সত্যগুণ লাভের আকাঙ্ক্ষা করা উচিত। এই তিন গুণ সাধনকালে পর্যায়ক্রমে সাধকের চিত্রে আরূঢ় হয়। শুদ্ধ সত্যগুণে খুব পাতলা রেশমি কাপড়ের আবরণের মধ্যে যেন আত্মা ঢাকা পড়িয়াছে, এই বোধ হয়। রজগুণের চাঞ্চল্য বেশি থাকায় আত্মচিন্তায় ব্যাঘাত ঘটায় এবং উহা যেন ঘন পুরু কাপড়ের আবরণ, যাহা ভেদ করিয়া জ্ঞানরশ্মি বাহিরে আসিতে বাধা পায়। আর তমগুণ যেন ঘন কালো কাপড়ের একেবারে নিরেট পর্দা। রজগুণে তবুও স্মরণ মনন একটু আধটু সম্ভব, কিন্তু তমগুণ একেবারে লেপা পৌঁছা, জোর করিয়া আর মনন চলে না। মন বুদ্ধি যেন অসাড়। রজমিশ্রিত সত্যগুণে আনন্দের প্রাবল্যবশত লক্ষ্য স্থির রাখা খুবই কষ্টকর। সত্য শুদ্ধ হইলে আত্মায় লয় পায়, তখনই স্বরূপ অবস্থা। পূর্বোক্ত মন বুদ্ধিতে উদীয়মান যাবতীয় গুণ বিক্ষোভ যদি দ্রষ্টা হিসাবে দেখিয়া যাওয়া যায়, অর্থাৎ আমাদের মনে এটা যাহাই উঠুক, অর্থাৎ সংকল্প বিকল্পাত্মক যাহা কিছুরই উদয় হোক না কেন, উহা আমি নই। উহার সংঘাতে দ্রষ্টাস্বরূপে যে বস্তু বর্তমান অচঞ্চল, সেই বস্তুই আমি। আমার এক সময়ে এটা ঠিক, অন্য সময়ে ওটা ঠিক। এই যে বিভিন্ন সময়ে বিকার প্রাপ্ত হইতেছে, ওই বিকারী বুদ্ধি হইতে আমি সম্পূর্ণ পৃথক বস্তু। কারণ আমি ঠিকই আছি, আর আমি পরিবর্তনগুলি অনুভব করিতে পারিতেছি। অতএব এই সব চাঞ্চল্য আত্মস্বরূপ আমার নয়, আমা হইতে পৃথক অন্য এক বস্তুর চাঞ্চল্যময় বিকাশ মাত্র। অন্তঃকরণের চাঞ্চল্য লহরী দ্রষ্টার সঙ্গে যুক্ত হইয়া দেখিয়া যাইতে পারিলে গুণাতীত অবস্থা লাভ করা যায়।
অবস্থা ভক্তের ভাবে আমার মন বুদ্ধি রূপ যন্ত্রের মধ্য দিয়া ভগবান তার ইচ্ছা মতো যে রূপ খেলাই খেলুন না, আমি সেজন্য একটুও বিচলিত হইব না। তার যন্ত্র তিনি যেরূপ ইচ্ছা সেরূপ বাজাইতে থাকুন। সে অবস্থায় স্পষ্ট অনুভব করা যায় সুখ দুঃখ মনের খেলা। এর সঙ্গে যুক্ত হইয়া আমি রকমারি কর্মের মাঝে নিপতিত হই। এই মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এগুলি মাত্র আত্মা বা ব্রহ্মরূপী আমাকে বন্ধ করিয়া রাখিয়াছে। এগুলিকে আমল না দিলে আস্তে আস্তে এগুলি নিস্তেজ হইয়া যাইবে। যত উদ্বেগ, যত চিন্তা, যত ভোগ করিবার দুর্বার আকাঙ্ক্ষা, সব কিছুরই কর্তা এই মন বুদ্ধি। এটা ভালো, ওটা মন্দ, এটা পুরুষ, ওটা নারী, এই যে ভেদ জ্ঞান, উহা মন বুদ্ধিরই সৃষ্টি। এটা কঠিন, ওটা তরল, এটি জড়, ওটি চৈতন্য, এই সব ভেদ এক অদ্বিতীয় ব্রহ্মসত্তাকে মন বুদ্ধির ক্রিয়ার দ্বারা কল্পিত হইয়া থাকে। সুতরাং মন হইতে এই সব সংস্কার রাশি অপসারিত করিতে পারিলে চিৎ বস্তুর প্রকৃত সত্তায় শুদ্ধ মনে প্রতিভাত হইবে। ইহাকেই চিত্তশুদ্ধি বুঝি। মনের ভোগ বাসনার অদম্য ইচ্ছায় অশুদ্ধ চিত্তের মূল কারণ। মন হইতে ভোগ বাসনার আসক্তি একেবারে দূর করিতে পারিলে মনের চঞ্চলতা কমিয়া যায়। জন্ম জন্মান্তরের সংস্কার রূপে যে সব বাসনা কামনা আমাদের মনে দৃঢ়রূপে মজ্জাগত হইয়া আছে, ওইগুলিকে জাগিতে না দেওয়ায় জপ তপ ধ্যান ধারণা প্রভৃতি সাধনার প্রয়োজন। আত্মজ্ঞান লাভের জন্য ইচ্ছুক সাধকের সর্বদা অনাসক্ত হইয়া শরীর ধারণ করিবার জন্য মাত্র আহার বিহারে রত থাকা উচিত। মনের পাঁচ দিকে বহির্গতিকে রুদ্ধ করিয়া আপন লক্ষ্যকে সদা সর্বদা স্থির রাখিয়া এই কর্মময় জগতে প্রারব্ধ কর্ম ভোগ করত আত্মজ্ঞান লাভের পথে সদা সচেষ্ট থাকা প্রয়োজন। অভ্যাস বসে নিজ লক্ষ্য বিষয়ে মন স্থিরতা প্রাপ্ত হইলে উহার বহির্দিকে কদাচ গমন করে না। ওই অবস্থায় জ্ঞেয় বস্তু সকল আপনা থেকে স্ফুরণ হইতে থাকে। কারণ যদ্বারা সব কিছু জানা যায়, সেই জ্ঞানরূপী আত্মার অতি সন্নিকটে তখন সাধক অবস্থান করে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।